অনলাইনে ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে বহু জিনিস আপনি পারচেস করে থাকেন। যে বক্সগুলোতে করে আপনার পার্সেল ডেলিভারি করা হয় সেই বক্সগুলো কি আপনি বাইরে ফেলে দেন? যদি তাই করে থাকেন তাহলে আপনি একটা মস্ত বড় ভুল করছেন। এই বক্স নিয়েই আজকের দিনে পার্সেল ডেলিভারি স্ক্যাম হচ্ছে। কিভাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি তন্ময়, সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে। সতর্কতামূলক এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে ফিরে আসা যাক মূল বিষয়, পার্সেল ডেলিভারি স্ক্যাম কিভাবে হচ্ছে এবং আপনি কিভাবে সতর্ক হবেন এবং বাঁচবেন এই প্রতারণা থেকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জিনিস অনলাইনে পারচেস করে থাকি এবং সেই জিনিসগুলি সুন্দর বাক্সে ভালো করে প্যাকিং করে আমাদের বাড়িতে ডেলিভারি করা হয়। জিনিসটি আনবক্স করার পর আমরা সেটাকে ইউজ করি এবং কি হয়, যে বক্সে করে এটি এসছিল সেটিকে আমরা বেশিরভাগ সময় বাইরে ফেলে দিই। তা আপনি মনে করতে পারেন এতে ভয়ের কি আছে, বাক্সগুলোকে আমি ঘরে রেখে দেব, এগুলো তো ফেলতেই হবে। হ্যাঁ, ফেলতে হবে, কিন্তু আপনি কিছু জিনিস হয়তো খেয়াল করলেন না। সেটা কি? যে বাক্সে করে আপনাকে এই পার্সেল ডেলিভারি করা হয়েছে তার গায়ে আপনার সম্পর্কিত বহু তথ্য রয়েছে। কি সেই তথ্য? আপনার নাম, আপনার বাড়ির ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনি কি জিনিস অর্ডার করেছিলেন, কবে অর্ডার করেছিলেন, কত তার দাম, সবটাই কিন্তু ওখানে রয়েছে। আপনার প্রশ্ন হতে পারে, তা সেটা থাকতেই পারে, তাতে অসুবিধাটা কি? এই যে স্ক্যামের কথা আপনাকে বলবো সেটি কিন্তু আর 5টা অন্য স্ক্যামের মতো নয়। কি সেই স্ক্যাম? ধরুন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আপনি যে অর্ডারটি করেছিলেন এবং যার বক্সটা আপনি বাইরে ফেলে দিলেন, স্ক্যামাররা কিন্তু সেই বক্সগুলোকে আজকের দিনে কালেক্ট করাচ্ছে। করে কি করছে? তারা আপনার একটা অর্ডারের ডেটাবেস তৈরি করছে। আপনার নাম, আপনার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার, তারপর কোন দিন কি জিনিস অর্ডার করেছেন সব তথ্য তারা পরপর লিখে রাখছে। এরপর কোনোদিন আপনার কাছে একটা ফোন এলো যে আমি হয় অ্যামাজন অথবা ফ্লিপকার্ট অথবা মিন্ত্রা এদের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনি অমুক দিন এই জিনিসটি পারচেস করেছিলেন, এই আইটেমটার ওপর একটা বিশেষ অফার চলছিল তখন। আপনি যেহেতু এই জিনিসটি পারচেস করেছেন, আপনার নামে একটা গিফট কুপন আছে, সেটা আমরা আপনাকে জানাতে চাইলাম এবং ওটা আপনার ফোন নাম্বারে পাঠিয়ে দেব। আপনি হয়তো অবাক হতে পারেন বা বিশ্বাসও করতে পারেন। এই পুরো ব্যাপারটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তারা আপনাকে বিভিন্ন ভেরিফিকেশন করাবে, যেমন আপনার নাম, ফোন নাম্বার, কোন দিন কি আইটেম আপনি পারচেস করেছেন, কারণ সেই তথ্যগুলো কিন্তু তার কাছে অলরেডি রয়েছে। এবার আপনার পরের প্রশ্ন হতে পারে, আচ্ছা সেটা নয় জিজ্ঞেস করলো বা বললো, তারপর কি? তারপর হচ্ছে এই যে গিফট কুপন বা যে কোনো ধরনের গিফটের কথা ওরা বলবে যে আপনার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে বা SMS-এ আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে আপনি আপনার গিফট কুপনটি ডাউনলোড করে নেবেন এবং সেই গিফট কুপনে যে কোড নাম্বার লেখা থাকবে সেটি দিয়ে আপনি এই ওয়েবসাইটে আরো অনেক জিনিস পারচেস করতে পারবেন। আপনি দেখলেন ব্যাপারটা বেশ ভালোই বিশ্বাসযোগ্য। আপনার কাছে সেই লিঙ্ক এলো, আপনি সেটা ক্লিক করলেন এবং সাথে সাথে আপনার ফোনে ভাইরাস অথবা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ভাইরাস অথবা ম্যালওয়্যার ডাউনলোড যদি হয়ে যায় ফোনে, তাহলে কি হবে? এই ভাইরাস অথবা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে গেলে আপনার অজান্তেই আপনার ফোন থেকে বহু তথ্য, যেমন আপনার ফটো, ভিডিও, ব্যাংক ট্রানজাকশন ডিটেলস অথবা অনলাইন পেমেন্টের বিভিন্ন ডিটেলস ওরা কালেক্ট করবে এবং দিনের পর দিন এই তথ্য চুরির মাধ্যমে আপনাকে আরো ভয়ঙ্কর কিছু স্ক্যামের মধ্যে ওরা ফেলতে পারে। আপনি এখন হয়তো আন্দাজ করতেই পাচ্ছেন যে এই পার্সেল বক্স বাইরে ফেলে দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ধরনের প্রতারণা থেকে বাঁচার কি উপায়?
উপায়টা অনেকটাই সহজ। সেটা হলো, এই ধরনের পার্সেল বক্স আপনি যখনই ডিসপোজ করবেন বা বাইরে ফেলবেন, প্রথমত ওর গায়ে যে স্টিকার লাগানো আছে, যেখানে আপনার নাম, ফোন নাম্বার, প্রোডাক্টের ডিটেলস সব কিছু রয়েছে, সেইগুলিকে ছিঁড়ে ফেলুন। ছিঁড়ে ফেলে শুধু বাক্সটি বাইরে ফেলুন। তাতে করে কি হলো, যে আপনার নাম, তথ্য এবং বাকি জিনিসগুলো স্ক্যামারদের হাতে পৌঁছালো না। সুতরাং আপনি কবে কি কিনেছেন বা আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, এগুলি ওরা কিন্তু পাবে না। দুর্ভাগ্যবশত আপনি যদি এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই সমস্ত তথ্য cybercrime.gov.in এ জানান। সম্ভব হলে লোকাল থানায় যান, গিয়ে সমস্ত তথ্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রেজিস্টার করুন। সাবধানতা, সতর্কতা এবং সচেতনতা, এই জিনিসগুলোই আমাদেরকে আজকের দিনের এই নতুন নতুন প্রতারণা থেকে বাঁচাতে পারে। এরকম প্রতারণা আসতেই থাকবে, আমরা এই ধরনের সতর্কতামূলক ভিডিও আনতেই থাকব। সেই কারণে আমাদের চ্যানেল সাইবার সেফটি উইথ তন্ময় আপনারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।